नमस्कार बंधुरा संक्रांतिर दिन आज के हमें आपनादेर जोन्नो निये एसेछि खूब सहजे तैरी मालपोआर रेसिपि। प्रथमे आमी एकटा बाटिर मध्य 1 कप मयदा, 1 कापेर 4 भागेर 1 भाग सुजी, 4 टेबिल चामच मतन चीनी, सामान्य परिमाणे छोटो एलाच, चीनीटा एखाने आपनारा गुঁড়ো करे दिले भालो हय, 1 चामच मतन मौरी और सामान्य परिमाणे बेकिंग पाउडार एखाने आमरा दिए देब। एबारे 1 कप दूध नेब। दूधटाके आपनारा आगे थेके फुटिए ठंडा करे राखबेन। এই 1 कप दूधके किन्तु आमरा एकबारे दिए देब ना, अल्प अल्प करे देब और आस्ते आस्ते घुरिए घुरिए बैटारटा तैरी करब। एखाने आपनादेर 1 कापेर थेके सामान्य परिमाणे बेशी बा सामान्य परिमाण कमও लागते पारे। आमार मोटामुटी 1 कापेर थेके सामान्य परिमाण बेशी दूध एखाने लेगेछिलो। बैटारटा खूब घनও हबे ना आबार खूब एकटा पातलाও हबे ना। एखाने आमादेर बैटार तैरी हये गेछे। एबार आमरा ढाका दिए 15 मिनिट मतन बैटारटाके रेखे देब। चीनिर रसेर जोन्नो आमरा एकटा पात्रे 1 कप चीनी, हाफ कप जल, किछु छोटो एलाच हामानदिस्ताय থেতো करे देब। एबारे ग्यासेर आँचटा बाड़िए आमरा এই চিনিটা গলা পর্যন্ত জলটাকে ফোটাবো। চিনি যখনই গলে যাবে তখন কিন্তু আঁচ একদম কমিয়ে দিতে হবে এবং কম আঁচে রসটাকে তৈরি হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একতারের হচ্ছে। কি করে বুঝবেন যে একতারের হচ্ছে? এখানে যখন রসটা আপনার মনে হবে যে অনেকটা ঘন হয়ে এসছে তখন একটা হাতার মধ্যে নিয়ে এরকম দুটো আঙুল দিয়ে দেখতে হবে। যদি দেখেন যে এরকম একটা সুতোর মতন হয়েছে তাহলে বুঝতে হবে যে আমাদের রস তৈরি হয়ে গেছে। সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে এখানে আমরা রাখবো যাতে রসটা ক্যারামেলাইজড হয়ে না শক্ত হয়ে যায়। এবারে একটা কড়াই গরম করে কড়াইতে আমরা পরিমাণ মতন সাদা তেল আর ঘি দিয়ে দেব। আপনারা কিন্তু ইচ্ছা করলে পুরো ঘিতেও মালপোয়া ভাজতে পারেন। তেল আর ঘি গরম হয়ে গেলে আমরা ব্যাটারটাকে আরও ভালো করে 2-3 বার ফেটিয়ে নেব। ফেটানোর পরে সামান্য পরিমাণ একটা ছোট্ট জাস্ট বিন্দুর মতন দিয়ে এখানে দেখতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা। যদি দেখেন যে সেটা উপরের দিকে উঠে এসছে তেলের তাহলে বুঝতে হবে যে তেল গরম হয়ে গেছে। এবারে আঁচটাকে মাঝারিতে রেখে ডাবু হাতা যেগুলো হয় সেই হাতার সাহায্যে অল্প করে করে ব্যাটার দিয়ে মাঝারি আঁচে এরকম করে দুপিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত মালপোয়াগুলোকে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো আমরা রসের মধ্যে দিয়ে দেব। রসে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, 2 থেকে 3 মিনিট মতন রসে রেখে আমরা মালপোয়াগুলোকে রস থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম মালপোয়া। ৭৭ সিনেমার ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে তো, মাসিমা মালপো খামু। মালপোয়া বানানো এতটাই সহজ যে মাসিমাকে বলা মাত্রই কিন্তু মাসিমা গরম গরম মালপোয়া নিয়ে হাজির হয়েছিলেন। সংক্রান্তির দিনে সময়ের অভাবে বা অনেক সময় বাড়িতে পিঠের উপকরণ মজুদ না থাকলে আমরা কিন্তু খুব সহজেই এই মালপোয়া বানিয়ে নিতে পারি। তাহলে চলুন আজকের মতন আসি, আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।